নমস্কার বন্ধুরা। আমার কদিন গলার অবস্থা খুব খারাপ ছিল, প্রচণ্ড কাশি হয়েছে, যার জন্য গলাটা এখনও ভাঙা ভাঙা আছে। সেই কারণে আমার এই ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল। আপনাদেরকে আগে আমি নীলকণ্ঠ মন্দিরের ভিডিও দিয়েছিলাম। নীলকণ্ঠ মন্দিরের ভিডিওর পরে এবার রামঝোলার পথে আমরা চলেছি, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। ক্ষমা করবেন বন্ধুরা, অনেক দেরি হয়ে গেল আমার ভিডিওটা দিতে, আপলোড করতে। কারণ কি, আমি গলার এতটাই খারাপ অবস্থা, মানে আমি কথা বলতে ঠিকমতো পারছিলাম না। এখনও আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন, আমার আপডেট তো দিয়ে দিলাম। এবার আমরা নীলকণ্ঠ মন্দিরের পরে আমরা যাচ্ছি রামঝোলার পথে। প্রথমে বাসে করেই আমরা যে ট্রাভেল কারে করে এসেছি সেখান থেকে নেমেছি, একটা জায়গায় নামালো। সেখান থেকে আমাদেরকে এবার অটো করে নিয়ে যাওয়া হচ্ছে রামঝোলার পথে। আর এই রামঝোলার পথে যেতে রাস্তায় অনেক কিছু কিন্তু ক্যাপচার করতে পারিনি। অনেক কিছু আছে এখানে, যেমন মানে আশ্রম আছে, ঠাকুরের আশ্রম আছে, সমস্ত কিছু কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজ কম হয়ে আসছিল। তবু আপনাদের জন্যে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তবে আমাদের লক্ষ্মণঝোলা যাওয়ার কথা ছিল, লক্ষ্মণঝোলা যেতে আমরা পারিনি, কারণ ওখানে কাজ হচ্ছে এখন, লক্ষ্মণঝোলা বন্ধ আছে। সেই কারণে আমরা সবাই মিলে এই যে রামঝোলার পথে যাচ্ছি। তো অটো স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন রামঝোলা লেখা আছে। আর এখান থেকে অনেকটা হেঁটে তারপরে আমরা ওই রামঝোলা ক্রস করব, করে ওই পারে পুরোটা গঙ্গাটা রামঝোলা দিয়ে বাঁধানো আছে। পুরো গঙ্গা পার হয়ে তারপরে ওখানে অনেক ঠাকুর আছে। রাস্তায় নারকেল বিক্রি হচ্ছিল, আমার দিদি একটু নারকেল কিনলো। আমার দিদি না নারকেল খেতে তো প্রচণ্ড ভালোবাসে। সত্যি নারকেলটা খুব টেস্টি, খুব মিষ্টিও না, আবার খুব পাঞ্চাও না, বেশ টেস্টি। তো চলুন এবার আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলবো। আর ওই যে দেখছেন রামঝোলা, ওর পাশে ওই পাহাড় চূড়োয় ওই মন্দিরে আমরা যাচ্ছি, রামের মন্দিরে। রামের মন্দির, রামের বনবাসের পরে কোথায় এসেছিলেন, বনবাসের পরে একটা সময় উনি কোন জায়গাটায় ছিলেন, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। তো চলুন। আর এখানে তো সব জায়গাতেই বেশ পাহাড়, আর ঠান্ডাটা কিন্তু এখন কম, অনেকটাই কম, তবে মানে সহ্য করা যাচ্ছে। তো চলুন এবার আমরা রামঝোলার পথে পা দিই, আর মানে রামঝোলাতে উঠি। আর এইখানে না প্রচুর মাছ আছে জানেন তো। ওই যে ব্রিজের ওপর থেকে, মানে ঝোলার ওপর থেকে, রামঝোলার ওপর থেকে খাবার দিলে না মাছগুলো ওপরে ভেসে ভেসে উঠে খাবার খেয়ে যায়। আর এখানে বানর সেনারা কি করে জানেন, চলুন তার একটা নিদর্শন আপনাদেরকে আমি দেখাবো। চোখ থেকে চশমা খুলে নেয়, সানগ্লাস চশমা খুলে নেবে, হাতে যদি আপনার কিছু পোটলা থাকে সেটা খুলে নেবে। দেখবেন একজনের সাথে কি করেছে, দেখাচ্ছি, চলুন দেখতে থাকুন। চশমা দিয়ে যা, দিয়ে যা, দিয়ে যা। দেখলেন কি করলো, একজন মহিলা হেঁটে যাচ্ছিলেন, ওনার চোখ থেকে চশমা খুলে নিয়ে নিয়েছে। তারপর তো সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে চশমাটা ফেলে দেয়। এরকমই করে ওরা,
আর কোনো ভয় ডর নেই, জানেন তো, কাছেই থাকে। আর সব এই যে নিচে তারের মধ্যে ঝুলে ঝুলে থাকে, বেশ মজার লাগে। চলুন পুরো এই রামঝোলাটা ক্রস করে ওই যে পাহাড়, ওই পাহাড়ের পদদেশে আমরা যাব। ওইখানে রাম মন্দির আছে, মানে রাম লক্ষ্মণ রামের বনবাসের পর কোথায় ছিলেন। বেশ ভাল লাগছে জানেন তো এই ঝোলাটা হাঁটতে। আমার তো খুব ভাল লাগছে। গোপাল আর আমি হাঁটছি, পিছনে মেয়ে আসছে। আর অনেকটা জানেন তো, পুরোই গঙ্গাটা কভার করা কিন্তু রামঝোলাটা। খুব ভালো লাগছে। এতদিন কথা শুনে এসছি, গল্প শুনে এসছি, আর আজকে নিজের চোখে দেখছি। তাই জন্য আমার মেয়েকে বলছি একটা ছবি তুলে দে। বেশি ছবি তোলাও হয়নি জানেন তো, মানে ওর ফোনে তোলা হয়েছে, কালেক্ট করা হয়নি। তো চলুন আমরা এবার ওই পারে যাই, ওর পারে গিয়ে আপনাদেরকে রাম মন্দির দর্শন করাই। চলে এসেছি এইবার আমরা একদম এপারে। এই দেখুন বানর সেনাপতিরা বসে আছেন, থাকবেনই তো। ওনাদের প্রভু যেখানে আছেন ওনারা তো সেখানেই থাকবেন বলুন। এই যে এইবার চারিদিকে দেখুন, এখানে কত ভক্ত, আর অনেক বিদেশিনীরাও এসেছে এখানে। তো এবার আমরা মন্দির দর্শন করব। চলুন এইবার এই মন্দিরে রাম লক্ষ্মণের রথ রাখা আছে। एक खरीद लो, खेल लेना। আমার দিদির কারবার দেখলেন তো, ও যেখানেই এই ধরনের খেলনা ঠেলনা দেখছে ওর খুব ইচ্ছে করছে নিতে।
তারপরে অনেক দাম বলছিল জানেন। তো চলুন এবার আমরা আরও মন্দির দর্শন করতে যাচ্ছি। আর এই দেখুন অরিজিনাল গোপাল ভাঁড় বসে আছে। এটা একটা ভোজনালয়। এই ভোজনালয়ে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। তাদেরকে আহ্বান জানানোর জন্য গোপাল ভাঁড়ের একটা কার্টুন মতো রাখা আছে, মানে মানুষদের এন্টারটেন করার জন্য। একদম সম্পূর্ণ নিরামিষ ভোজনালয়। কি কি ভোজনালয়ে পাওয়া যায় তার একটা ডেমো দেয়া আছে। চলুন এইবার এই যে এই পথটা যাচ্ছি, এইখানে একটা জায়গায় আমাদের মানে রাম সীতা যখন বনবাসে ছিলেন, বনবাসের পরে এই জায়গাটায় একবার এসেছিলেন। সেটা আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা। আর এখানটা পুরোটাই হচ্ছে রামের বনবাসের পরের কিছু কাহিনী আছে। আমার সম্পূর্ণটা শোনা হয়নি। আর এই দেখুন ওঙ্কারনাথ মন্দির, এটা সীতারাম মন্দির বাইরে থেকেই দর্শন করলাম, ভেতরে না। এইবার কিন্তু আমরা একটুখানি উঠছি। আর মানে পাহাড়ের মতো বেশি ঢাল না, একটুখানি, বেশি উঁচুতে নয়। বেশ সুন্দর জানেন, বেশ ঠান্ডা, নিরাপদ, মানে নিরিবিলি, ঠান্ডা নিরিবিলি, নিশ্চুপ। বেশ মনটা একটা অন্যরকম, কোনো কোলাহল নেই। আর এই যে চলুন এই জায়গায় দেখুন। Denmark. You? কলকাতা সে। Calcutta. हाँ. Nice. শুনলেন, কিছু বিদেশিনীদের সাথে আমাদের কথা হলো। তবে ওনারা ছবি তুলতে মানে একদমই পছন্দ করেন না। তো আমি ভিডিওটা নিচ্ছিলাম বলে ভিডিও ক্লিপটা উঠে গেছে। আর এই যে এই জায়গাটায় নাকি একবার রাম সীতা যখন বনবাসে ছিলেন, তখন এই জায়গাতে এসে ওনারা একবার বিশ্রাম নিয়েছিলেন। তো এইটুকুই, আজকের ভিডিও এইটুকুই রাখলাম। জয় সীতারাম, জয় শ্রীরাম বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।